তো আমরা আর এর তিনটে মান আগের ভিডিওতে দেখালাম কিভাবে বের করতে হবে। এইবার আমরা চলে আসছি আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আর এর মাত্রা বা ডাইমেনশন কিভাবে নির্ণয় করতে হয়। এটা একটা 3 মার্কসের কোশ্চেন, হ্যাঁ, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মাত্রাটা মুখস্থ রাখতেও হয়, আবার আমাদেরকে ডিরাইভ করতেও দেয়, মানে শুরু থেকে কিভাবে আর এর মাত্রাটা আসছে সেটা বের করতেও দেয়। তো আমরা ওটা দেখবো কিভাবে আসছে। তো আমরা প্রথমে সেই একই ফর্মুলা পিভি সমান এন আর টি, ঠিক আছে, এটাকে আবার সেই ঘুরিয়ে লিখে নিচ্ছি, এন আর টি সমান পিভি হলো। এবার এখান থেকে আর এটা বার করে নিচ্ছি, আর সমান পিভি বাই এন টি। তো এইবার আমরা মাত্রাগুলো বসাতে পারবো। তো আমরা কিভাবে লিখবো, আমরা এইভাবে লিখবো যে ডাইমেনশন অফ আর ডিআইএম আর এমনি করে লিখতে হয়, সমান হচ্ছে ডিআইএম পি ইন্টু ডিআইএম ভি বাই ডিআইএম এন ডিআইএম টি। ডিআইএম মানে ডাইমেনশন। তো এবার প্রত্যেকটা ডাইমেনশন আমাকে বসাতে হবে, ঠিক আছে। তো যদি প্রেসারের ডাইমেনশন মুখস্থ থাকে ভালো, না হলে ওটাকে ফোর্স বাই এরিয়া মানে বল বাই ক্ষেত্রফল করে বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রাটা বসাতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে একটু বাড়বে আর কি। তো সেইভাবেই আমি দেখাচ্ছি যে ডাইমেনশন অফ পিটা আমরা লিখছি কিভাবে না, ডাইমেনশন অফ ফোর্স মানে বলের মাত্রা বাই ডাইমেনশন অফ এরিয়া, ঠিক আছে। চাইলে আমরা এই অ্যালফাবেটগুলোর পরিচয়টা উপরে দিয়ে দিতে পারি, যে পি ফর প্রেসার বা চাপ, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, এন হচ্ছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা, আর টি হচ্ছে উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা। আর এখানে এ আছে, এটাও দিয়ে দেবো ওপরে, যে এফ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা লিখে দেবো। এবার ডাইমেনশন অফ ভি দিলাম, এগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। এবার আমরা বসাচ্ছি ডাইমেনশন অফ এফটা, কিন্তু মুখস্থ চাই, না হলে আরো বড় হয়ে যাবে প্রুফটা। তো এটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, সেটা আমি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তৃতীয় বন্ধনী দিয়ে ভরে দিতে হয় ডাইমেনশন গুলো। এরপর হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা, ডাইমেনশন অফ এ, সেটা হচ্ছে এল স্কয়ার, ঠিক আছে। তারপর ডাইমেনশন অফ ভি মানে আয়তনের মাত্রা, সেটা হয়ে যাবে এল কিউব। এগুলো সব মুখস্থ বসাতে হবে, ঠিক আছে। ডাইমেনশন অফ এন, এটা হয়ে যাবে মোল। আর ডাইমেনশন অফ টি, এটা অনেকে থিটা লেখে, অনেকে কেলভিন লেখে, কেল, ঠিক আছে। থিটা লিখলেও হবে, ভুল নয়। তো এবার এল স্কয়ার আর এল কিউবটা কেটে গেল, দিয়ে একটা এল থাকছে এদের মধ্যে কাটাকুটি করে, সেই এলটা এই এল এর সঙ্গে ইনটু হবে, দিয়ে এল স্কয়ার হবে। আমি ডাইরেক্ট লিখছি যে উপরে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, ডাইরেক্ট লিখে দিলাম, ওকে। আর নিচেতে কি হলো, নিচেতে হলো মোল আর কেলভিন কে। এবার এই মোল আর কেটাকে উপরে তুলে দিতে হবে। ডাইমেনশনে সবসময় নিচেতে কিছু রাখা হয় না, সব উপরে রাখা হয়। তাহলে আমি এখানে লিখছি কি হবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এই হলো আর এর মাত্রা, ঠিক আছে।